বিশ্বভারত বিশ্বভারতীতে ফিজিক্সে পড়ে, এটা একটা ছেলে, আমি জানি না কোন সেমিস্টারে পড়ছে, সে একটা জিনিস লিখেছে যেটা আমি একটু ফোকাস করতে চাই। ও ছেলেটা বলছে, আমি চিঠিটাও দিচ্ছি, যে তার প্রেমিকা বিচ্ছেদের পর সে পড়াশোনায় ইন্টারেস্ট চলে গেছে এবং সে বাজে রেজাল্ট করছে। যতদিন প্রেমিকা ছিল লাইফে প্রতিষ্ঠা হওয়ার একটা চাপ ছিল, রেজাল্ট ভালো করতো আর মোটিভেশন ছিল করবে। তারপর প্রেমিকা বিচ্ছেদের পর লাইফে মোটিভেশন কমে গেছে, রাইট? আমি একটা ব্যাপার বলি, এ ব্যাপারটা প্র্যাকটিক্যাল আগে আমার দুদিন আমার ছেলের সাথেও একই ব্যাপারে আমাকে ডিসকাশন করতে হয়েছে। আমি আমার ছেলেকে যা অ্যাডভাইস দিয়েছি তোমাকেও তাই দেবো। প্রথম কথাটা হচ্ছে এই যে তোমার ক্যারিয়ার যদি তোমার প্রেমিকা তোমার এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, ইটস ভেরি ডেঞ্জারাস থিং। ভেবে দেখো, তোমার মেয়েরা এমনিতেই মনের ঠিক ঠিকানা নেই, আমি সোজা কথা বলছি ভাই, ছেলেদেরও নেই। মেয়েদের মন আরও অনেক বেশি ভ্যাসিলেট করে, আজ সে তোমাকে ভালো লাগছে, কালকে তার অন্য কাউকে ভালো লাগতেই পারে। তো তুমি সালা যদি এত ইডিয়েট এবং স্টুপিড হও যে তোমার লাইফ এবং কেরিয়ার তোমার প্রেমিকার ওপর ডিপেন্ডেন্ট, তাহলে তো নিজের মধ্যে অনেক প্রবলেম আছে। ওকে, এটা বোঝার চেষ্টা করো যে তোমার লাইফে তুমি কি করবে, তোমার কি করা উচিত, তুমি কি হবে, এটা যদি তোমার বাপ মায়ের ওপর, তোমার প্রেমিক মানে তোমার প্রেমিক বা প্রেমিকা হলে বলতাম প্রেমিকের ওপর, অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়। অনেকবার আমার বাবা মা চাইলো না বলে আমার এটা হলো না, আমার প্রেমিকা চলে গেল বলে এটা হলো না। স্টপ দিস স্টুপিডিটি, ইট ইজ জাস্ট ইউর লুকিং ফর অ্যান এক্সকিউজ। এটা ঘটনা। লুক, আমি একটা জিনিস মানছি, যে জীবনে প্রেমিকা থাকলে লাইফে এস্টাবলিশমেন্ট হওয়ার মানে একটা এস্টাবলিশ হওয়ার চাপ থাকে, এটা একটা বায়োলজিক্যাল জিনিস, সেটা কাজ করে, দ্যাটস এ অ্যাক্সেলারেটার। কিন্তু তুমি যদি সেটার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাও লাইফ এস্টাবলিশ হওয়ার জন্য, তাহলে তো সেই মেয়েটা কালকে তোমার ছেড়ে চলে গেলে, যেটা ছেড়ে চলে গেছে, তো তুমি ডুবে যাবে। এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা প্রেমিকার জন্য বার খেয়ে প্রচুর পড়াশোনা করছে, কালকে প্রেমিকা চলে গেলে ধস করে আবার পড়ে যাবে। ইটস ভেরি ডেঞ্জারাস থিং। সো আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে তোমাকে তোমার নিজের মোটিভেশন আনতে হবে পড়াশোনার জন্য। আমি আমার ছেলেকেও বলেছি, কেন পড়াশোনা করবে? বিকজ ইউ লাভ ইট, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কিউরিওসিটি, বিকজ ইউ থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু ডু ইট ফর এভরিবডি এলস, যে এইটা করে আমি অন্তত সমাজের জন্য কিছু করতে পারবো। ইউ নিড টু হ্যাভ এ বিগার অ্যাসপেক্ট। সো তোমার মোটিভেশন হওয়া উচিত একটা বিগার অ্যাসপেক্ট ইন লাইফ, যে তুমি এটা করতে পারলে তুমি সমাজের জন্য একটা বড় কিছু করতে পারবে, ভালো কিছু করতে পারবে, লাইফে ঘুরতে পারবে, ফুর্তি করতে পারবে, অনেক কিছু এনজয় করতে পারবে, দেখতে পারবে, নিজে বড় হতে পারবে। সো ইট শুড বি সারাউন্ডিং ইউর সোসাইটি অ্যান্ড ইউ। তুমি যদি ভাবো যে তোমাকে লাইফ এস্টাবলিশ হতে হবে কারণ তোমার প্রেমিকার সাথে তাড়াতাড়ি সেটেল দেওয়া দরকার, উইচ ইজ এ গুড ওয়ান বাই দ্য ওয়ে, আমি বলছি না বাজে কিছু, কিন্তু ওটাই যদি সোল জিনিস হয়ে যায়, তাহলে তোমার ক্যারিয়ার মানে অন্য একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। এবার আমি আবার বলছি, মেয়েদের মন খুবই অস্থির মতি, আজ এর সাথে আছে কালোর সাথে ভালো লাগবে, সে ছেড়ে চলে গেলে তার যদি কোনো অন্যরকম চেঞ্জ হয়ে যায় মাইন্ডে, তুমি তখন কী করবে? তুমি ডুবে যাবে। সো দ্যাটস আলটিমেট স্টুপিডিটি, দ্যাটস দ্য মানে এই ধরনের জিনিসপত্র আমি যখন শুনি, ইটস এ লেভেল অফ স্টুপিডিটি। ঠিক আছে, তো ওই স্টুপিডিটির মধ্যে না যাওয়ানি ভালো।